من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ১,৫০০ বছর আগে আরবের ওই গুলবাগে ফুটল যে ফুল নূরের পুতুল মা আমেনার উদরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ পড়িলে নবী কি জবাব দেন জানো না, কে যেন ডাকে রে আমায় কোন সে আশিক দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরুদ সালাম পাঠাও মুমিন রওজা পাকে মদিনা। আল্লাহ
বাণী সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله محترم معزز हाज़िरीन सामीन আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অনেক সম্মান দিয়ে অনেক মর্যাদা দিয়ে সৃষ্টি করে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমাদের এই জীবনটা ছোট্ট একটা জীবন, খুব অল্প সময়ের আমরা এখানে মুসাফির। মরুভূমির মধ্যখান দিয়ে কোনো পথিক যাত্রা শুরু করেছে, বিরামহীনভাবে সে চলছে। মধ্যখানে সে খুব ক্লান্তি অনুভব করলো, একটু বিশ্রামের প্রয়োজন মনে করলো, একটু ছায়া খুঁজতে লাগলো। এমন সময় একটু দূরে একটা খাজুর গাছ দেখা গেল। ওই পথিক ওই খাজুর গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করলো, তারপর আবার সে তার গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করলো। এই হচ্ছে আমাদের জীবন। আমরা পৃথিবীতে আসার আগে অন্য স্থানে ছিলাম, এই পৃথিবীতে অল্প সময় থাকার পর আবার চলে যাব। এটা ক্ষণিকের অল্প সময়ের একটা মুসাফিরখানা, একটা বিশ্রামাগার। এখানে চিরদিন অনন্তকাল থাকার কোনো সুযোগ নাই। কেউ থাকে নাই, আমরাও থাকবো না। ভবিষ্যতে যারা আসবে তারাও আসবে আর যাবে, এটা থাকার জায়গা না। আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব, কবর, হাসর, মিজান, সিরাত দীর্ঘ সময় ধরে আমাদের অতিক্রম করে। তারপর আমরা বিচারের জন্য যখন উঠব, বিচারের পর দুইটা ঠিকানা হবে। শেষ বিচারের পর ঠিকানা দুইটা, হয় জান্নাত না হয় জাহান্নাম, তৃতীয় কোনো স্থান নাই। এবং এই দুই ঠিকানার বাইরে কেউ চলে যাবে কোথাও, গোপনে হোক প্রকাশ্যে হোক, কোনো সুযোগ নাই। একটা মানুষ হয় সে জান্নাতি হবে, নতুবা সে জাহান্নামী হবে। হয়তোবা সে জান্নাতে যাবে, আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামতের মালিক হবে, অনন্তকাল অনন্তকাল সেখানে থাকবে, কেউ তাকে সেখান থেকে বের করে দিবে না। অথবা সে জাহান্নামে যাবে, অনেক দিন তাকে জাহান্নামে থাকতে হবে। চরম যন্ত্রণা, লাঞ্ছনা, আযাব, কষ্ট সেখানে সে ভোগ করতে থাকবে। এই দুইটা ঠিকানার পরে আর কোনো তৃতীয় ঠিকানা আল্লাহ সৃষ্টি করেন নাই। হাজিরিন, আমরা সবাই জান্নাতে বা বেহেশতে যেতে চাই। সবাই চায়। যে নামাজ পড়ে সেও আশা করে আমি বেহেশতে যাব, যে নামাজ পড়ে না তারও আশা আছে। যে সুদ খায়, যে ঘুষ খায়, যে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, সবাই চায় এক সময়, সবার চিন্তা আসে, হায় হায় কিভাবে জান্নাতে যাওয়া যায়। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য বাছাই করেছেন।
আল্লাহর ইচ্ছা হয়েছে আপনাকে জান্নাতি বানানোর, তাই তো আপনাকে প্রথমেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করেছেন। পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী থেকে বাছাই করতে করতে, যাচাই বাছাই করতে করতে উম্মতে মুহাম্মদী যারা, তাদেরকে আল্লাহ পাক পৃথক করেছেন। যাচাই বাছাই করতে করতে মনে করেন আপনি আপনার মেয়ের বাড়িতে যাবেন, মন চাইল কিছু আপেল নেবেন, আপেলের দোকানে গেলেন, অনেক আপেল রাখাস, দাম দর সেই বস্তু হলো, দোকানে দিতে চাইলো, আপনি বললেন না, একটু দেখে শুনে নিতে হবে, যাব আমার মেয়ের বাড়িতে, এখানে ডিস্টার্ব কোনো কিছু আমি নেব না, দাগ ধরা পচা এরকম কিছু নেব না, আমাকে বাছাই করে করে নিতে হবে। দোকানদার বলল না, এরকম দেওয়া যাবে না, আপনি বললেন না, তাইলে আমি নেবই না। দোকানদার বলল ঠিক আছে নিতে পারবেন, দাম কিন্তু 100 টাকা বেশি হবে, 400 টাকা কেজি বেশি, আপনি বাছাই করে নিলে 500 টাকা কেজি হবে। আপনি বলেন ঠিক আছে তাই হবে, তবু আমাকে বাছাই করে নিতে হবে, কারণ আমার দামানদের বাড়ি আমি যাব, মেয়েকে নতুন বিয়ে দিয়েছি, সেখানে আমি মেয়েকে দেখতে যাব, আমাকে ভালো কিছু নিতে হবে। এক্সাম্পল দিলাম। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন এ কারণে যে আমার শ্রেষ্ঠ নবী, আমার পেয়ারা হাবিবের উম্মত বানাবো। যাকে তাকে ধরে ধরে তো শ্রেষ্ঠ নবীর উম্মত করা যাবে না, তাই আল্লাহ বাছাই করলেন। আল্লাহ যখন আপনাকে বাছাই করেন, অনেককে সরাইয়া অনেকের মধ্য থেকে আপনাকে বাছাই করেছেন, লক্ষ লক্ষ কোটি মানুষের ভিড় থেকে আপনাকে বাছাই করেছেন, আরো লক্ষ লক্ষ মানুষের ভিড় থেকে আপনাকে বাছাই করেছেন, আপনাকে বাছাই করেছেন, আমাকে বাছাই করেছেন। উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে জান্নাতে দেওয়া। আর জান্নাত তো আমাদের পৈতৃক সম্পত্তি। আমাদের বাবা আদম, মা হাওয়া জান্নাতে ছিলেন, তারা জান্নাতের মালিক ছিলেন। সুতরাং মা বাবার পদাঙ্ক অনুসরণ করে যদি জীবন কাটাতে পারি, জান্নাত হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি। আজকে বড় আফসোস লাগে যে যুবকদের লাইফস্টাইল দেখলে, মুরব্বীদের জীবন চলার পদ্ধতি দেখলে মনে হয় যেন ওরা জান্নাত চায় না। আসল বিষয়টা হচ্ছে কি, জান্নাতটা কি আমরা জানি না। যদি আপনাকে বলা হয় যে বেহেশত কি, বেহেশতে গেলে কি কি পাওয়া যাবে, কি কি সুবিধা আরাম আয়েশ সেখানে আছে, একটু বলুন, প্রয়োজনে কয়টা কথা বলতে পারবেন? জান্নাত সম্পর্কে আমাদের ধারণাই নাই। আমার সমাজের যুবক ভাইদের জান্নাত সম্পর্কে কোনো ধারণা নাই, মুরব্বীদের জান্নাত সম্পর্কে ধারণা নাই, আমার মা বোনদেরও জান্নাত সম্পর্কে কোনো ধারণা নাই। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত নিয়ামত রেখেছেন, কোনো চোখ কখনো দেখে নাই, কোনো অন্তর কখনো তার সম্পর্কে কল্পনাও করে নাই। এত নিয়ামতে ভরপুর করে জান্নাত রেখেছেন। আর তা পরিমাণে এত বড়, সবচেয়ে নিম্ন স্তরের যিনি জান্নাতি হবেন, ওই জান্নাতিকে যে জান্নাত দেওয়া হবে, যে বেহেশত দেওয়া হবে, ওই বেহেশত হবে আমাদের এই পৃথিবী থেকে 10 গুণ বড়। হুজুরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে কত গুণ বড়? 10 গুণ বড় হবে। এটা আপনাদের জান্নাত না, আপনারা তো নামাজি মানুষ, আপনাদের জন্য আরও স্পেশাল অফার রয়েছে। এই নিম্ন স্তরে যিনি জান্নাতি, যাকে আল্লাহ বিশেষ দয়া করে কোনো কারণে ক্ষমা করে দিয়েছেন, নিম্ন স্তরের যিনি জান্নাতি, তাকে যে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাত হবে আমাদের এই পৃথিবীর থেকে 10 গুণ বড়।
সেখানে রয়েছে বড় বড় প্রাসাদ, এক একটা প্রাসাদ 100 তলা উঁচু, এক একটা প্রাসাদ 100 তলা উঁচু। আর 2 তলার মধ্যখানে এত জায়গা আছে, 1 তলা থেকে আরেক তলা এত উঁচুতে যে পৃথিবী থেকে প্রথম আসমান যত উঁচুতে। আপনারা ভাববেন যে এত উঁচু জান্নাত, কেমন করে সেখানে উপর দিকে উঠব? তো সিঁড়ি বাইতে বাইতে কোমরে ব্যথা হবে? না না, সিঁড়ি বাইতে হবে না, তো সিঁড়ি নাই, অটো লিফট আছে, ওই বৈদ্যুতিক সিঁড়ি আছে, সুপার লিফট লাগানো আছে, চলবে বিদ্যুৎ গতিতে নয়, আরও বেশি গতিতে। ওই লিফটে কোনো সুইচ নাই, আপনার মনে যেরকম চাইবে ওই রকম আপনি তা পরিচালনা করতে পারবেন। লিফটে উঠছেন যে 90 তলায় যাব, এই সাথেই 90 তলায় চলে যাবে। মন চাইছে 50 তলায় কি একটু দেখি, সাথে ওখানে গিয়ে ল্যান্ড করবে, থেমে যাবে। আল্লাহ পাক কত নিয়ামত দিয়ে জান্নাত তৈরি করেছেন আমরা জানি না। জানলে আমাদের জীবন চলার মান এমন হতো না। সাহাবায়ে কেরাম জানতেন, এজন্য নিজের গলা জবাই করে দিয়েছেন, চাকুর নিচে গলা ধরে দিয়েছেন, নবীজির সাথে যুদ্ধ করেছেন, অকাতরে প্রাণ বিসর্জন, প্রাণ বিলীন করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জান্নাত সম্পর্কে জানতেন, এজন্য জান্নাত পাওয়ার জন্য যা যা প্রয়োজন সব করেছেন, জান দিয়েছেন, আওলাদ দিয়েছেন, সমস্ত মাল দিয়ে দিয়েছেন। তবুও জান্নাত চাই, জান্নাত হাত ছাড়া হোক এমন কোনো কাজ তারা করেন নাই। জান্নাত এমন এক স্থান, আপনার মন যা চাইবে আপনি তাই পাবেন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতবাসীরা সব সময় আনন্দে, সব সময় খুশিতে থাকবে, আনন্দের মধ্যে থাকবে। তারা কখনো এমন কোনো শব্দ শুনবে না, এমন কোনো আওয়াজ, এমন কোনো কথা শুনবে না যে কথা শুনলে কষ্ট পাইতে হয়, খারাপ লাগে, মন্দ লাগে, মন খারাপ হয়। জান্নাতীরা কখনো এমন কোনো কথা শুনবে না। উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতীদেরকে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো নিরাপত্তা ও শান্তির সাথে। এখানে আছে নিরাপত্তা, এখানে আছে শান্তি আর শান্তি। আল্লাহ পাক বলবেন সালামুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হে জান্নাতীরা, রহমান রহিমের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি আর শান্তি। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ পাক বলেন জান্নাতীরা, জান্নাতি পুরুষরা, জান্নাতি মহিলারা, তারা স্বামী স্ত্রীরা পরস্পর সামনাসামনি হয়ে বসবে, যেখানে আল্লাহ পাকের আরশ ছায়া দিয়ে রাখবে। জান্নাত এমন এক স্থান, আপনি যা চাইবেন তাই পাবেন, যখন চাইবেন তখন পাবেন। এজন্য কোনো নেক কাম করতে হবে না, তাদবীর করতে হবে না, রোজাও রাখতে হবে না, নামাজ পড়তে হবে না, দান সদকা করতে হবে না, কিছুই করা লাগবে না, শুধু চাইবেন আর পাইবেন। যখন যা মন চায় তাই পাবেন। জান্নাত এমন এক স্থান,
পয়লা মাসের বেতন আইছে 1000 টাকা সামনে দাদা। আচ্ছা, জান্নাত এমন এক স্থান যেখানে অসুবিধা বলতে কিছু নাই, কষ্ট বলতে কিছু নাই, মন্দ বলতে কিছু নাই, দুর্গন্ধ বলতে কিছু নাই। জান্নাতে ঝড় বৃষ্টি নাই, রোদ নাই, বন্যা নাই, সাইক্লোন নাই, চোর ডাকাতেরও ঢর নাই। জান্নাতের অবস্থা হবে এমন, আকাশ পরিষ্কার থাকলে সকালে সূর্যোদয়ের একটু আগে পৃথিবীর যে অবস্থা হয়, সূর্যের তাপ নাই কিন্তু কোথাও অন্ধকারও থাকে না, একটা মনোমুগ্ধকর একটা স্নিগ্ধ পরিবেশ। আপনারা তো অনেকেই তা দেখেন না। এখানে হয়তো এমন অনেক পাওয়া যাবে যে 2026 সালে কখনো তিনি সূর্যোদয় দেখেন নাই, ঘুমান রাত 2টায়, ঘুম থেকে উঠেন সকাল 9টায়। এই সকালের সুন্দর পরিবেশটা দেখার না সৌভাগ্য হয় নাই। সকালে সূর্য উদয়ের আগে যদি পরিষ্কার আকাশ থাকে, মেঘ না থাকে আকাশে, পৃথিবীর যে রং হয়, যে কালার হয়, জান্নাতে ওই রকমের পরিবেশ বিরাজ করবে। হাজিরিনে কেরাম, সামিনে আযম, জান্নাতে যে যাবে সে আর কোনোদিন বের হবে না। জান্নাতীরা সবাই যুবক যুবতী হয়ে জান্নাতে যাবে। জান্নাতীরা যুবক হবে, যুবতী হবে, ওখান থেকে শুরু, ওখানেই শেষ। আর কখনো সে বৃদ্ধ হবে না, সে কখনো অসুস্থ হবে না, তার গায়ের শক্তি কমবে না। জান্নাতের অসংখ্য ফলমূল নিয়ামত রাজি ভোগ করবে, কিন্তু প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। একটু ডেকুর আসবে, এই ডেকুরের মাধ্যমে সব চলে যাবে, বাতাসে বিলীন হয়ে যাবে। হাজিরিনে কেরাম, জান্নাতের ভিতরে শারীরিক 10টা পরিবর্তন আসবে। শারীরিক 10টা পরিবর্তন আসবে। এই পৃথিবীতে নারী পুরুষ আমরা সবাই একটা বয়স ছিল যে আমরা সুন্দর হতে চাই। যে খালো সেও স্নো পাউডার মাখে, কিভাবে ফর্সা হওয়া যায়, যে খুব ফর্সা সেও মাখে। স্কুলে যাওয়ার আগে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের নাতনিরা কলেজে যাবার আগে কত সময় সাজগুজ করে, একটু সুন্দর কিভাবে হওয়া যায়, সে এমনি সুন্দর আছে, তারপরেও সাজগুজ করে সুন্দর হতে চায়। আর যুবকেরা কত রকমের স্টাইল করে, কোন কাটিংয়ে চুল কাটলে সুন্দর লাগবে, কিভাবে প্যান্টের পকেটে হাত রেখে এমনি হাঁটলে সুন্দর লাগবে, কিভাবে এমনি মাথাটা কাত করে ছবি উঠলে সুন্দর লাগবে। সে সুন্দর আসে, আরও সুন্দর হতে চায়। আর যার চামড়া সুন্দর তার তো অহংকারের শেষ নাই। কত অহংকার, আমার চামড়া সুন্দর। পাত্রী দেখতে গেলে আগে খোঁজ খবর নেন সুন্দর কতটুকু, সুন্দর হওয়া লাগবে, চরিত্র সুন্দর আছে কি না খোঁজ নেন না। আপনারা শুনে রাখেন, জান্নাতে কোনো কালো মানুষ হবে না, সবাই সুন্দর হবে। জান্নাতে 10টা শারীরিক পরিবর্তন আসবে জান্নাতীদের। এর মধ্যে একটা বড় একটা পরিবর্তন হচ্ছে, সবাই ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে। কোনো কালো মানুষ জান্নাতে থাকবে না। যারা পৃথিবীতে কালো ছিল, যারা পৃথিবীতে কালো ছিল তারাও সেখানে সুন্দর হবে। যারা অতিবৃদ্ধ হয়ে উনার মতো তারপর ইন্তেকাল করছেন তারাও সেখানে যুবক হবে। ইউসুফ আলাইহিস সালামের রূপ হবে, ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে যখন পৃথিবী থেকে উঠে উপরে চলে গেছেন আসমানে, টকবগে যুবক ছিলেন। জান্নাতীরা ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টকবগে যুবক হবে। হযরত দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে।
দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ কত মিষ্টি ছিল আপনারা জানেন। তিনি যখন জবুর তেলাওয়াত করতেন, পাহাড় উনার তেলাওয়াতের সাথে হেলাধুলা করত। আকাশের উড়ন্ত মুক্ত পাখিগুলা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জবুর তেলাওয়াত চলাকালে থেমে যেত। সাগর থেকে মাছ দাউদ আলাইহিস সালামের বাসার দিকে উঠত, শুকনায় চলে আসতো পানির মাছ তেলাওয়াতে মুগ্ধ হয়ে। এত উত্তম, এত আকর্ষণীয় কণ্ঠ ছিল। সব জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের মতো আকর্ষণীয় কণ্ঠ দিবেন। কণ্ঠ দিয়ে কী করবেন? সেখানে গান হবে, গানের আসর হবে। জান্নাতি হুররান আসবে, আপনি গান করবেন। সেখানে গানের আসর হবে, গানের মঞ্চ হবে। জান্নাতে নাজায়েজ হারাম বলতে কোনো কাজ নাই। যা তো এই পৃথিবীতেই শুধু এইটা করবেন না, ওইটা করবেন না, ওইটা করবেন, এটা পৃথিবীতে। জান্নাতে নাই, যা মন চায় তাই করবেন। মূসা আলাইহিস সালামের গায়ের শক্তির মতো যুবকদের গায়ে শক্তি হবে। যুবকদের যৌন শক্তি 100 গুণ বাড়িয়ে দেওয়া হবে। একজন জান্নাতি যুবককে 100 যুবকের যৌন শক্তি দান করা হবে। সবাই 120 ফিট লম্বা হবেন, পুরুষ হোক আর মহিলা হোক। কত লম্বা? 120 ফিট লম্বা। জান্নাতি মহিলাদের চুল হবে 120 ফিট লম্বা, আকর্ষণীয় চুল হবে 120 ফিট লম্বা। আপনারা ভাববেন যে এত লম্বা চুল নিয়ে চলাফেরা করব কিভাবে? না, আপনাকে কিছু করতে হবে না। সব সময় আপনার খাদেমা থাকবেন, তারা আপনার চুলকে ধরে রাখবেন পিছন দিকে, আপনি সামনে হাঁটবেন। সব সময় তারা আপনার চুল ধরে রাখবেন আর চুলের পরিচর্যা করবেন। এই পৃথিবীতে যে সমস্ত মহিলা ভালো কাজ করে জান্নাতি হবে, তাদের সকলের এই অবস্থা হবে এবং তাদের রূপ এত বেশি পরিবর্তন হয়ে উন্নত করা হবে যে জান্নাতি হুরদের থেকে 100 গুণ বেশি আকর্ষণীয় রূপ লাবণ্য আমাদের মা বোনদেরকে দেওয়া হবে। সবাই যুবতী থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য সব জান্নাতীর অন্তরে থাকবে। চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। এ হচ্ছে জান্নাতে আমাদের শারীরিক পরিবর্তন হবে। প্রত্যেক জান্নাতি পুরুষকে আল্লাহ বেহেশতি হুরদের সাথে বিয়ে পড়াইয়া দিবেন। ওই হুররা যে কত সুন্দর, কত আকর্ষণীয় তা বলে বোঝানো যাবে না। ওই জান্নাতি হুরদের হাঁটু পর্যন্ত আল্লাহ তৈরি করেছেন মেশক দিয়ে, কোমর পর্যন্ত তৈরি করেছেন আম্বর দিয়ে, কাঁধ পর্যন্ত তৈরি করেছেন জাফরান দিয়ে, আর চেহারা মুখমণ্ডল সৃষ্টি করেছেন হোয়াইট কাপড় দিয়ে। ওরা যে জামা পরবে, লেহেঙ্গা যেটা পরবে ওটা আল্লাহ তৈরি করেছেন আলোর সুতা দিয়ে। আল্লাহর নূরের আলো থেকে আল্লাহর কুদরতিতে সুতা তৈরি করে ওই সুতা দিয়ে জান্নাতীদেরকে লেহেঙ্গা, জান্নাতি হুরদেরকে লেহেঙ্গা পরানো হবে। 3 কিলোমিটার প্রশস্ত হবে, 3 কিলোমিটার ঘের হবে। জান্নাতি হুররা যখন নাচবে, যখন একটা পা উঠাবে, এক পা থেকে 1 লক্ষ রকমের আলো বের হবে, আরেকটা পা থেকে আরেক লক্ষ রকমের আলো বের হবে। জান্নাতি পুরুষদেরকে যখন আল্লাহ হুর দিবেন, দেখা হবে, প্রথম দেখাতেই চেয়ে থাকবে 40টা বছর চলে যাবে।
জান্নাতে হুরদের সাথে যখন বাসর হবে, যখন আপনি সেই রুমে যাবেন, দেখে অভিভূত হয়ে যাবেন, এত সুন্দর, এত আকর্ষণীয় আল্লাহ আমার জন্য বানাইয়া রাখছেন। চাইতে থাকবেন, 40 বছর চলে যাবে, তারপর ওই হুর আপনাকে চিমটি মেরে বলবে, কি হে আল্লাহর মেহমান, শুধু কি চেয়েই থাকবে, আর কোনো কাজ নাই? তারপর আপনি সম্বিত ফিরে পাবেন, হায় আমি কোথায় আছি, হায় হায়। ওই জান্নাতে আল্লাহ আমাদের জন্য কত রকমের কত নিয়ামত তৈরি করে রেখেছেন। ওই জান্নাতীরা, আল্লাহর বান্দা বান্দিরা যদি জানতো, ওই জান্নাতের জন্য সব ত্যাগ স্বীকার করতে পারত। সাহাবায়ে কেরাম জানতেন, এজন্য আজান হওয়ার পর সব মসজিদে বাজারগুলো বন্ধ, সব দোকান বন্ধ, কোনো বাড়িতে কোনো পুরুষ নাই। প্রথম সময়ে পুরুষ মহিলা সবাই মসজিদে আসতো। বিভিন্ন কারণে পরে বারণ করা হয়েছে, মহিলারা আপনারা নামাজ ঘরে পড়েন, আপনারা মসজিদে আসবেন না, না আসাই ভালো, আসা জায়েজ, না আসা ভালো, বাড়িতে নামাজ পড়। কারণ তারা জানতো জান্নাতে যেতে হলে প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে নামাজ। মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবির নাম হচ্ছে নামাজ। জান্নাতের চাবির নাম কি? নামাজ। নামাজ আছে জান্নাত আছে, নামাজ নাই জান্নাত নাই। আজকে আমাদের নামাজের অবস্থা হয়েছে এমন, সুবিধা মতো আমরা নামাজ পড়ি। ওই ইহুদিদের কিতাবগুলোতে লেখা আছে মুসলমানরা ধ্বংস হতে থাকবে হতে থাকবে হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মসজিদগুলোতে জুমা এবং ফজরের মুসল্লি সমান সমান না হবে। যে মুসলমানদেরকে ধ্বংস করা সহজ হবে যতদিন পর্যন্ত তাদের মসজিদগুলোতে জুমা এবং ফজরের মুসল্লি সমান না হবে, ওদেরকে ধ্বংস করা সহজ হবে। আল্লাহ, আমি শুরুতে বলেছিলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বাছাই করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করেছেন আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। তাই তো আল্লাহ পাক প্রত্যেক দিন 5 বার ডাকেন। আল্লাহর ঘর থেকে ডাকা হয়, হে ব্যবসায়ী ভাই, হে মুরব্বী সাহেব, ও আজি সাহেব, ও শিল্পপতি, ও কোটিপতি, ও যুবক, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তুমি কি চাও? যা চাও সব তুমি পাইবা, তুমি আগে নামাজে আসো। তোমার কি প্রয়োজন যুবক? তুমি সুন্দর হতে চাও, তোমার যৌবন ধরে রাখতে চাও, তুমি উত্তম স্ত্রী পেতে চাও, তুমি অফুরন্ত সম্পদ পেতে চাও যুবক, তোমার জন্য আমি সব তৈরি করে রাখছি, তুমি শুধু মসজিদে আসো। হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসো। আজকে মসজিদে আজান হয়, ফেরেশতারা খাতা হাতে নিয়ে যুবকদের জন্য অপেক্ষা করতে থাকেন। যুবকরা আসবে, ওদের নাম লিখবে জান্নাতীদের তালিকায়, যুবক আসে না। আল্লাহ কত মায়া করে ডাকেন, যুবক তুমি মসজিদে আসো, মসজিদের কাতার তোমার জন্য অপেক্ষমান। যুবক তুমি এখানে আসো, তোমার অন্তর আলোকিত হবে, তোমার ইমানের নূর বাড়বে, তুমি মসজিদ থেকে বের হয়ে যেদিকে যাবে সেদিকের অন্ধকার দূর হয়ে আলো সৃষ্টি হবে। যুবক তুমি মসজিদে আসো, এখানে আসলে তোমার চরিত্র সংশোধন হবে। মসজিদ থেকে যখন তুমি বাহির হয়ে যেদিকে যাবে ওদিকে আর কোনো অন্যায় পাপাচার হাহাকার রাহাজানি থাকবে না। এ যুবক, এ সমাজ তোমাদের জন্য অপেক্ষা করছে, এ সমাজ তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরাই পারো এই সমাজকে পরিবর্তন করে দিতে, কুসংস্কার দূর করতে তোমরাই পারো। যত রকমের জুলুম অন্যায় অবিচার সমাজে আছে যুবকেরা তোমরাই পারো। এজন্য প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে আজান হলে তোমাদেরকে নামাজে আসতে হবে। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, যুবকেরা রাত 2টা 3টা 4টা পর্যন্ত ঘুম ছেড়ে দিয়ে খেলা দেখতেছে। হ্যাঁ, ওই যুবকরা যদি একটু চিন্তা করতো
যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছেন জান্নাতি হবার জন্য, আল্লাহর প্রিয় হবার জন্যে। জান্নাতে আমার জন্য আল্লাহ এত এত নিয়ামত রেখেছেন। আমি খেলা দেখতে দেখতে রাতটা পার করে দিলাম। ইচ্ছা করলেই তো আমি 100 রাকাত নফল নামাজ পড়তে পারতাম, ইচ্ছা করলেই আমি কিছু সময় ধ্যানে বসতে পারতাম, আল্লাহ জিকির করতে পারতাম। ওগুলা বাদ দিয়ে আমি খেলা দেখতে দেখতে রাতটা পার করে দিলাম। এজন্য ভাইরা আমার, যুবকরা আমার, মুরব্বীরা আমার, আসেন আমরা একটু জাগ্রত হই। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন আমরা জান্নাতি হয়ে যেন জান্নাতে যেতে পারি। জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি, পৈতৃক অধিকার। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন জীবনের বাকি সময়টা নেক কাজের মধ্যে কাটাতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।